হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা। খিরসা ভরা পাটিসাপটা পিঠা আমাদের সবার পছন্দের, কিন্তু এই পিঠা বানাতে গিয়ে অনেকেরই প্যানে আটকে যায় কিংবা ওল্টাতে গিয়ে ফেটে যায়। আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার পিঠা কোনোভাবে আর ফেটে যাবে না কিংবা কড়াইয়ে আটকেও যাবে না। সাথে আছে খিরসা তৈরির পারফেক্ট রেসিপি। তো চলুন শুরু করা যাক পাটিসাপটা পিঠা তৈরির একদম A to Z রেসিপি। ফার্স্টেই আমরা বানিয়ে নেব পাটিসাপটা পিঠার জন্য পারফেক্ট খিরসা, যেটা ট্র্যাডিশনাল পাটিসাপটাতে ব্যবহার করা হয়। এর জন্য আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল, আর চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটও এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। চালটা জাস্ট ভিজে নরম হতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন আমি চালগুলো জল সমেত একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় পিষেও নিতে পারেন, সেক্ষেত্রে চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হবে। আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা চলে যাচ্ছি বাকি প্রসেসিংয়ে। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক, আর দুধটাতে জাস্ট একটা বলক আসতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি, তবে ফুটন্ত দুধের মধ্যে চালের মিশ্রণ অ্যাড করার সাথে সাথে এটা নিচের দিকে দলা পেকে যেতে পারে, তাই ফ্লেমটা একদম লোতে করে নিয়ে মিশিয়ে নিতে হবে। একদিকে মেশাতে থাকতে হবে এবং অপর দিকে চালের মিশ্রণটা অ্যাড করতে হবে। ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুর গুড়ের পাটালি বা মিঠাই। আপনাদের হাতের কাছে যদি খেজুর গুড় না থাকে সেক্ষেত্রে চিনি অ্যাড করতে পারেন, তবে যেহেতু শীতকাল এখন বাজারে নতুন গুড়, তাই খেজুর গুড়ের পাটালি অ্যাড করলেই টেস্টটা ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। আবার চাইলে ঝোলা গুড় অ্যাড করতে পারেন। মিশ্রণটা ক্রমশ মেশাতে হবে এবং মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখা যাবে বেশ ঘন হয়ে আসছে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডেজিকেটেড নারিকেল, অর্থাৎ নারিকেলের পাউডার। ফ্রেশ কোরানো নারিকেল এক্ষেত্রে অ্যাড করতে পারলে খুবই ভালো হয়। আপনার হাতের কাছে যদি ফ্রেশ কোরানো নারিকেল থাকে সেটা অবশ্যই অ্যাড করে নেবেন। মিশ্রণটা মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখা যাবে কড়াইয়ের গা ছাড়তে শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি এখন ফ্লেম অফ করে দিলাম, আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখা যাবে মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে গেছে। আমাদের খিরসা কিন্তু একদম রেডি। এটাকে এখন একটা সাইডে রেখে দিলাম। এবারে চলে যাচ্ছি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিতে। পিঠার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের মিক্সিং বোল, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এটা আমার কিন্তু কেনা চালের গুঁড়ি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ সুজি। যেহেতু কেনা চালের গুঁড়ি ব্যবহার করছি, তাই ময়দা এবং সুজি অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনার হাতের কাছে ঢেঁকিতে কোটা চালের গুঁড়ি থাকে সেক্ষেত্রে ময়দা কিংবা সুজি কোনোটাই অ্যাড করতে হবে না। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ ব্যবহার করলেই টেস্টটা ভালো আসে। পুরো 1 কাপ দুধ আমার মেশানো হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এটা লিকুইড গুড়। খেজুরের যে পাটালি থাকে সেটাকে জল দিয়ে গরম করে নিয়ে আমি এরকম লিকুইড বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ঝোলা গুঁড়ও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঝোলা গুড় বলতে লিকুইড যে নলেন গুড় পাওয়া যায়, আমি সেটার কথাই বলছি। বেশ কয়েকবারে অল্প অল্প করে গুড়টা মিশিয়ে নিয়ে আমি একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, কিন্তু এখন আমার ব্যাটারটাকে ঘন মনে হচ্ছে, একটু পাতলা করতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি আরও কিছুটা পরিমাণ দুধ, আর অল্প অল্প করে একই রকমভাবে দুধটা মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ব্যাটারের ঘনত্ব কিন্তু পারফেক্ট হতে হবে। ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, চলুন আপনাদের দেখিয়ে দিই। মিশ্রণটা খুব বেশি পাতলা হলেও হবে না, আবার অতিরিক্ত ঘন হলেও হবে না। ব্যাটারের মধ্যে একটি হাতা ডুবিয়ে নিলে যদি দেখা যায় হাতার চারিদিকে এরকম সুন্দর একটা পাতলা লেয়ার তৈরি হয়, এবং উপর থেকে ঢেলে নিলে যদি স্মুথলি ব্যাটারটা নিচের দিকে পড়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার পাটিসাপটার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। রেডি করে নেওয়া ব্যাটার
10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম, যাতে সুজি সহ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যেতে পারে। এদিকে আমাদের তৈরি করে নেওয়া খিরসাটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে খিরসাটাকে হাতের সাহায্যে লম্বা লম্বা মন্ড করেও নিতে পারেন, তাতে করে পাটিসাপটার ভিতরে পুর দেওয়ার সময় সুবিধা হবে। এবারে আমরা চলে যাচ্ছি ফাইনাল প্রসেসিংয়ে, অর্থাৎ পিঠাগুলো আমরা ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটি তাওয়া। আমি এখানে ননস্টিক ফ্রাইং প্যান ব্যবহার করছি, তবে আপনারা চাইলে লোহার তাওয়া ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। লোহার তাওয়ার ব্যবহার করলে সেক্ষেত্রেও আপনারা লোহার তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নেবেন, আর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে করে দিয়ে তারপরে ব্যাটারটাকে আস্তে আস্তে করে অ্যাড করবেন। 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার ঠিক মধ্যেখানে আমি দিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্ব যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে কোনো রকম নাড়াচাড়া করার দরকার হবে না, ব্যাটারটা নিজে থেকেই কিন্তু এইভাবে স্প্রেড হয়ে যাবে। 1 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে পিঠার উপরের অংশটা কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে। ঠিক সেই পর্যায়ে আগে থেকে তৈরি করে নেওয়া খিরসাটা আপনাদের পছন্দ মতো পরিমাণে অ্যাড করবেন। আমি এখানে একটি চামচের সাহায্যে খিরসা অ্যাড করে নিলাম এবং ঠিক জাস্ট এইভাবে খুন্তির সাহায্যে রোল করে নিলাম। আর সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার খিরসা ভরা পাটিসাপটা। তুলে নেওয়ার সুবিধার জন্য আমি আরও একটি স্প্যাচুলা ব্যবহার করেছি। একই রকমভাবে আমি বাকি পাটিসাপটাগুলোও তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে প্যানের মধ্যে ফার্স্টে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর তারপরে দিয়ে নিলাম 1 হাতা ব্যাটার। ব্যাটার দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখা যাবে পিঠার উপরে কালার চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো খিরসা, আর খিরসা দেওয়ার সাথে সাথে পিঠাটা রোল করে নিচ্ছি এবং লাস্টে তুলে নিচ্ছি। আমি আমার সুবিধার জন্য 2টো স্প্যাচুলা ব্যবহার করেছি, তবে আপনারা অনেক বেশি এক্সপার্ট আমার থেকে, একটা স্প্যাচুলা দিয়েও আপনারা কিন্তু তুলে নিতে পারেন। একই রকমভাবে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানোর ক্ষেত্রে আমার জানা সমস্ত রকম টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি এই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনারা যদি পাটিসাপটা পিঠা বানান তাহলে দেখবেন অবশ্যই আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। সামনে আসছে পৌষ সংক্রান্তি, এই সংক্রান্তিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হলো। আজকের মতো তবে এখানেই শেষ করছি। ভিডিওর মধ্যে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।